একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোকে বেছে নেন অনেকে। কখনো বৈধ পথে, কখনো অবৈধ পথে পা দিতে হয় এসব মানুষকে। অবৈধ পথে পা দিতে গিয়ে শুরু হয় এক কঠিন পথ চলা। কেউ কেউ বেছে নেন রাজনৈতিক আশ্রয়ের পথ। এমন আশ্রয়ের আবেদন যুক্তরাজ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশটির সরকারের সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, গত এক বছরেই যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। এ সংখ্যাটা পৌঁছেছে প্রায় 1,11,000-এ, যা 2001 সালের পর সর্বোচ্চ। অবৈধ পথে অভিবাসীর সংখ্যা বাড়তে থাকায় বিরোধী দলগুলোর চাপে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি ক্ষমতায় বসার পরই 50,000 মানুষ অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে প্রবেশ করেছে যুক্তরাজ্যে। এ নিয়ে কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র ক্রিস ফিলিপের অভিযোগ, সীমান্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ক্ষমতাসীন লেবার পার্টি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ইভিট কুপারের দাবি, ব্রিটেন ভিসা ও ইমিগ্রেশন নীতিতে অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠোর অবস্থানে। ফেরতও পাঠানো হয়েছে অনেককে, ফলে কমছে আবেদনের সংখ্যাও। তবে এবছর 91,000 আশ্রয় প্রার্থী এখনও সরকারি সিদ্ধান্তের অপেক্ষায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সংখ্যা গেল বছরের তুলনায় 24% কম। 1999 সালের ব্রিটিশ আইন অনুসারে সিদ্ধান্ত আসা পর্যন্ত ঝুঁকিতে থাকা আশ্রয় প্রার্থীদের খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা যুক্তরাজ্য সরকারের উপর। এ সময় তারা আশ্রয়ে থাকে হোটেলে। বর্তমানে হোটেলে আশ্রয়ে আছে প্রায় 32,000 মানুষ। এ অবস্থায় লিভারপুলের একটি হোটেলে আশ্রয়ে থাকার সময় নির্যাতনের শিকার হয় এক কিশোরী। এ নিয়ে অভিবাসনপন্থী ও অভিবাসন বিরোধীদের মধ্যে বাধে হট্টগোল। এক পর্যায়ে অভিবাসন বিরোধী বিক্ষোভে নামে স্থানীয়রা। অভিবাসনপন্থীরাও পাল্টা কর্মসূচির ডাক দিলে শনিবার দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এসব ঘটনায় রীতিমতো অস্বস্তিতে ব্রিটিশ সরকার। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।